বিশেষভাবে ভগবান চাইবার এসেছে যুগ ধর্ম পালন করতে। সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌর। এই সত্যযুগে অনেকবার ভগবান এসেছে। এই বরাহ, কুর্ম, নৃসিংহ এগুলো কোন যুগে? এই মায়েরা কিন্তু কথা হচ্ছে পিছনে, বলি আমি তো বাড়তি কেন? তাহলে বুঝুন সত্যযুগের অবতার। তাহলে যুগ অবতার শুধু সত্যযুগে নারায়ণ, আর সব হচ্ছে ক্ষণ অবতার, নাকি? ক্ষণ অবতার না যুগ অবতার? এই যে আমরা নৃসিংহদেবের ব্রত করছি কিন্তু ক্ষণস্থায়ীর জন্য, কিছু সময়ের জন্য। শুধু নৃসিংহদেব এসেছিলেন প্রহ্লাদকে রক্ষা করতে, ভক্তের বাক্য সত্য প্রকাশ করতে, আর হিরণ্যকশিপুর গর্বকে খর্ব করার জন্য ভগবান এসেছিলেন। তাহলে এই পৃথিবীকে ধারণ করার জন্য কুর্ম অবতার, নাকি? রাধে রাধে না? মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তবে এই কলির যুগের ভগবান যিনি গৌরাঙ্গ, এই কলির যুগে আরো শতবার ভগবান আসতে পারে, এতে কোনো অস্বীকার করা যাবে না। যদি কেউ বলে যে ভগবান আসতে পারে না, তাহলে তার মতো মূর্খ আর পৃথিবীতে হয় না। ভগবান সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। ভগবান সব পারে। আপনি লেখলেন ঈশ্বর সর্বশক্তিমান। এই ঈশ্বর সর্বশক্তিমান কথাটা যদি থাকে, এই যে আমার বাম ভাগে একজন জনপ্রতিনিধি, একজন জনদরদী, এই যে আপনাদের সুপরিচিত চেয়ারম্যান বাবা, আমার সুভাষ বাবা, তাই তো? নাম তো ভুলি নাই, আমি ভাবছিলাম ভুলে গেছি বোধ হয়, তাদের কিনা ঠিক জায়গায় কোপ পড়ছে। তাহলে এই যে সুভাষ বাবাও বসে আছে, আমাদের চেয়ে কিন্তু এদের তীক্ষ্ণ বেরেনি। সাধু গেছে, সাধনা আমরা কম করে না, তবে উনি করেন না সেই সাধনা, অন্য কেউ করে। এর আগে যারা 2 নাম্বার চেয়ারম্যান ছিল, যারা চুরি করে করে পরেরটা মাইয়ে গাইছে, ওরা রাত বইরে ঘুমায় না। কোন কায়দায় অন্যের কাঠ আমায় গম কয়টা মাপতি বা কি করে নাই? সাধক কিন্তু আমরাও কম না। তবে যদি জনপ্রতিনিধি সত্যিকারের জনসেবার নিমিত্তে নিজেকে উৎসর্গ করে, সে একজন মহাপুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। ওখানে গিয়ে ইউনিয়ন অফিসে বসেও মানব সেবা করা যায়, যদি তার সৎ নীতি, সৎ আদর্শ এবং সরলতা স্বভাব নিয়ে যদি জনগণের সেবা করে, তার এই মালা তিলক পড়ুক আর না পড়ুক, ওটা হইলে পরে, সেও সাধু কম নয়। তবে ওই সাধু পাওয়া বড় দায়, ওই কোটিতে একজন হয়। তবে হবে না, ওই করবে কি? আপনারাও তো চাটা যোগের মতো সিনিয়র যোগ, এই জনগণ তো সিনিয়র যোগ। ভাও পাইলে, ওর বাবাও জীবনে চা খায় নাই, ও ভাও পাইলে 23 কাপ খায় একা। ওই পিঠাকে জমি বেঁচে খাওয়াইছে, তো ওটা উসুল করবে না? আপনারা খাওয়া বন্ধ করে দেন, ওরা খাওয়া বন্ধ করে দেবে। রাধে রাধে, রাগ করছেন নাকি? আমি এটা ভাগবতের কথা না, কিন্তু পাশে পাইছি, কায়দা করে বলিয়ে দিলাম। এমনি বললে মারতো, কিন্তু আজকে কায়দায় ফেলাই বলছি, আর মারবার পারবে না। কায়দা আছে না? ওটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। তো এইবার দেখুন, আপনি ভালো হলে জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন, তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন, আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন হবে। আপনি যদি সাধু হন, তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে, আর একজন বেজালের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কিনা? আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি আসবানে আপনার ওই পাড়ায়, আর একটু পরে আসতেছি, তারা না বলে আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে, পা খুললে আজকে বাজাই খেয়ে যাবে। যা গৌরহরি করে, এই শ্রীমান গৌরহরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায় না। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝুন।
যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে সে সবকিছু পারে, পারে কিনা? ঈশ্বর এই মৃত্যু কাঠের মধ্যে তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কিনা? একটা হাতিকে একটা সূর্যের ছিদ্রের মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই, সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে, ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখে, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। আমরা নিজের দোষ স্বীকার করি, কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছে প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয়, ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিলে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি, আমার দোষের নাই দোষী। একদিন জগদানন্দ ঠাকুর, যে জগদানন্দ নৃত্য করতেন, মহাপ্রভুর সাথে দুজনে এত নৃত্য করতেন, একটা না 12 ঘন্টা 14 ঘন্টাও নৃত্য করা হতো। দুজনে হরিনামে উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য, উদ্দণ্ড নৃত্য বুঝতে পেরেছে? মানে দুবাহু তুলে যে যতটা উঁচু হতে পারে হরিবোল বলে, গৌর হরিবোল নয়, হরে কৃষ্ণ বলে, হরিবোল বলে উদ্দণ্ড নৃত্য করতেন আর লাফাতেন। একদিন রাত্রে, অধিক রাত্রে, গৌর হরি ভাবে বিভোর হয়ে, ভাবে কি বিভোর, ওই কৃষ্ণই যে গৌর হয়ে এসেছে, এই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসেছে। আবার নিজে ভক্ত বেশে ভাবাপন্ন হয়ে পূর্বের কথা মনে করে গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে কাঁদিতে কাঁদিতে ধুলায় দূষারিত হয়ে গেছে। আজকে জানো আমাদের সমাজে না একজন ব্যক্তি ভালো পোশাক পরে প্রণাম করতে চায় না, ধুলা লেগে যাবে, তাই তো? অঙ্গে ধুলা লেগে যাবে বিধায় আমাদের অনেক বাবারা মায়েরা আমাদের সন্তানেরা প্রণাম করতে চায় না। যদি একজন সাধুকে প্রণাম করে তাড়াতাড়ি ধুলাটা আরো ঝিরে ফেলে দেয়, তাই না? আর জগতের ত্রিজগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামালিক মহা অধীশ্বর শুধু রাধা বলতে দুটি বিগলিত ধারায় দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে ধুলার মাঝে দূষারিত হয়ে যেতে। কলির যুগে কোন দেবতা আসেনি, দাপর যুগে লীলা পর্যন্ত দেবতারা তারা চতুর্হস্তে, কারো 6 হাত, কারো 8 হাত, কারো 18 হাত, কারো 10 হাত ছিল। এই কলির যুগে সমস্ত দেবতা দেবভুজ হয়ে নদিয়ার মাঝে উদয় হয়েছে গৌরের রূপ দর্শন করার জন্য। কলির যুগের কোন গ্রহ থেকে বলতে পারবে না অমুক জায়গায় দেবতা এসে এত হাতে দাঁড়িয়েছে, যদি বলে এটা ভুল। কেন জানেন? ভাবাবেশে অনেককে অনেক রূপ দেখাইয়েছে কিন্তু সরাসরি আসেনি।
কারণ কলির যুগের সমস্ত দেবতাই গৌরের পার্শ্বদ হিসাবে নদিয়ার মাঝে এসে উদয় হয়ে গেছে। এজন্য গৌরলীলাকে স্মরণ করলে, গৌরের চরণে পুষ্প দিলে পৃথিবীর সমস্ত দেব দেবতার বন্দনা করা হয়ে যায়। এজন্য শুদ্ধ বৈষ্ণব যারা, তারা একমাত্র গৌরের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করে দিয়ে তারা কোনো দেবতা পূজা করে না। বুদ্ধিমান বৈষ্ণব যারা, তারা কোনো দেবতার পূজা করে না। আবার রাগ হচ্ছেন নাকি আপনারা? কথা বলবো না বলবো না? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? সত্য কথা বলা যাবে তো? আর সত্যই সনাতন। রাধে রাধে। সত্যই সনাতন। আজকে গৌরহরি ভাবে বিভোর। আমরা কিন্তু ভাবে বিভোর হতে পারি না। আমরা নাম করি কিন্তু ক্রোধটাকে নিবারণ করতে পারি না। আর মহাপ্রভু যখন নাম করতেন, তিনার শরীরে যে প্রাণ আছে এ চিন্তা তিনি করতেন না, শুধু নাম করতেন আর নৃত্য করতেন। কখনো ধুলায় ধূসারিত হতেন, কখনো কখনো ভগবান হয়ে জগৎ জীবকে আমাহেন পাপিষ্ঠকে মুক্তির জন্য কত দুর্বুদ্ধি ব্যক্তিকে জড়িয়ে ধরে বলতেন, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা একবার বদনে বল হরি 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 বল হরি বল হরি বল। গৌরহরি ভাবে বিভোর হয়ে জগৎ জীবকে ভগবান হয়ে ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ দুখানা জড়িয়ে ধরে বলতেন, ভাই আমি তোদের কাছে একটা ভিক্ষা চাই। এই ব্রহ্মাণ্ডের দাতা যিনি, দাতা শিরোমণি যিনি গৌরহরি, যিনি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছে, সেই গৌরহরি সাধারণ জীবের কাছে গিয়ে বলছে, আমি তোমাদের কাছে না একটু ভিক্ষা চাই। দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। কেউ কি আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? সেই গোলকের শ্রীহরি আজ ভুলকে এসে যিনি দুযুগ রাজত্ব করেছে, নিজে রাজা হয়েছে, সেই রাজা ভগবান আজ ভিখারি হয়ে গেছে। জানেন, যিনি কংসকে সিংহাসন থেকে নামিয়ে নিজে রাজত্ব করেছিলেন, সেই ভগবান রাজদণ্ডকে পরিত্যাগ করে আজ ভিখারি সেজেছে। জগৎজি, ও জগৎজি, আজ আমিও বড় কাঙাল হয়ে গেছি, আমি আজ বড় ভিখারি হয়ে গেছি, তোরা আমাকে কিছু ভিক্ষা দে। আজ আমার গৌরহরি নদীয়ার পথে পথে ভিক্ষা চাচ্ছে। জগৎজি, আমি তোদের ধন জন ভিক্ষা চাইনি। গৌর কারো ধন চাইনি, কারো সম্পদ চাই না। গৌর বললেন, তোরা যদি শুধু আমাকে একটা জিনিস ভিক্ষা দিস, আমি দানের দুয়ার খুলে দিয়ে তোদের সেই যত অভাব আছে আমি তোদের সব অভাব পূরণ করে দেব। সেটা কি জানিস? জগৎজি, আমাকে আর কিছু না, শুধু একটু হরি নাম ভিক্ষা দে। তোরা বদন ভরে একটু কি করবি জানিস? জগৎজি, তোরা
একবার বদন ভরে কৃষ্ণ বলো। তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বলো। একবার বদন ভরে কৃষ্ণ বলো। ওরে আমি ভিক্ষা চাহি, ওরে তোমাদের কাছে একবার বদন ভরে কৃষ্ণ বলো। আমি ভিক্ষা চাহি যাচ্ছি রাধে হা গৌর হে, তোমার কাছে। একবার বদন ভরে একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ বলো। আমি ভিক্ষা ভিক্ষা চাহি তোমাদের কাছে, চাহি ওরে তোমাদের কাছে। তোমাদের কাছে। বদন ভরে একবার বদন ভরে কৃষ্ণ বলো। কৃষ্ণ একবার কৃষ্ণ বলো জগদীজি। জগদীজি একবার কৃষ্ণ বলো, তাহাতে কি হবে জানো? একবার কৃষ্ণ বললে সব পাপ দূরে যাবে, দূরে যাবে। আবার কৃষ্ণ বলিলে তোমার মুক্তি হইবে। হইবে জগদীজি, কৃষ্ণ বলিলে তোমার সমস্ত দুঃখ দূরে যাবে। আর একবার কৃষ্ণ বলে তোমার আত্মার মুক্তি হবে। আজ মহাপ্রভু, সেই মহাপ্রভু যিনি জগৎ জীবের কাছে ভিক্ষা চাচ্ছি, আজ কি যেন কি ভাবতে ভাবতে একটু নিদ্রাগত হয়েছে। কিন্তু সকলে ভক্তরা যখন নীরব হয়ে গেছে, আবার গভীর রচনীতে সনাতন ধর্মের সাধনাটা কখন জানেন? সন্ধ্যার সময় একটু ঘন্টা বাজিয়ে আর ঝাঁস কাসর পিটিয়ে গৌর বন্দনা, তুলসী বন্দনা, অমুক বন্দনা, তমুক বন্দনা করে না, এটা শুধু লৌকিক দেখা, এটা কিন্তু আত্মশক্তির পথ নয়। এটা হচ্ছে ধর্মের আঙ্গিকতা। আর তোমার আত্মার মুক্তি দিতে হলে যে কর্মটা, সেটা 18 দণ্ড নিশায় রাত 12টার পরে গিয়ে করতে হবে। কথাটা কি বোঝাতে পারছি? বুঝতে পারছি? রাধে রাধে। এই জন্য সাধক যারা তারা উল্টা গতিতে চলে, কারণ সাধকদের রাতও যেমন দিনও তেমন। কেন? রাতের বেলায় তারা ঘুমায় না। ওই যে গালে একটু জল দাও, জল দাও, জল দাও, দাও একটু জল দাও। কি জল দেবো? হরিবলকে জল দেবো নাকি? আর ঘুমায় না, নাহলে জল দিয়ে দেবে। তা শোনো, ভালো করে জানো, সাধকের সাধনা কয়টা থেকে জানে? কি পিছনের বাবারা কি জানেন তো? যুবক বাবারা কয়টা থেকে? আরে আপনাকে সাধনার তো সাধনার জোর বেশি, ওরা 3টে 4টে পর্যন্ত সাধনা করে। ওরা সাধনা কম করে না গো,
সাধুরা আর কি আমরা কই আমরা বুঝি নাকি ভালো কায়দা জানে। তা কি বাবা কি মিথ্যা নাকি বলুন? ওরা আমার কাছে সাধু বড় না? ওরা 4টে পর্যন্ত ইটিং পিটিং চিটিং আর বললাম না। তো এই জন্য সাবধান সাবধান, ফের কহি সাধু সাবধান, ফের কহি সাধুর অবদান। একবার কইছি সাধু সাবধান, আর একবার কইছি সাধু অবদান। কথার মধ্যে গাবনের মধ্যেও কায়দা আছে। প্রথমবার হে সাধু সাবধান অর্থাৎ তুমি গুছিয়ে নাও, এলোমেলো চলাফেরা করো না। আর ফের কই সাধুর অবদান, যদি মহাপ্রসাদ পেতে হয় সাধু ভিন্ন মহাপ্রসাদ দেওয়ার অধিকার কারো নয়, এই জন্য বলা হয় সাধুর অবদান। এইবার মহাপ্রভু সেই বাংলাবতারী গৌরহরি না, রাত্রি সবাই ঘুমিয়ে পড়েছে, এইবার গৌরহরি পূর্ব ভাব মনে পড়েছে, রাধা ভাবে বিভোর হয়ে গেছে। রাধা ভাবে বিভোর হয়ে কাউকে কিছু না বলে কখন যে ঘরের খিড়কি খুলেছে, খিড়কি বোঝেন তো? হ্যাঁ, আরে শীতকালি না, খিল না, ডাসাও না, ওটা খিল। হ্যাঁ, তাহলে আরে এখন সেনবে কয়েন্তে এখন বড় ভালো করে ঘুমায় তো, আগের ঘর হইতো তাহলে বুঝতো। এইবার যখন খিড়কি খুলে গৌরহরি কখন যে ভাবে বিভোর হয়ে বেরিয়ে গেছে, এটা ভক্তরা কেউ জানে না, কেউ জানে না। হঠাৎ করে জগদানন্দ ঠাকুর ঘুম ভেঙে গেছে। এই যে আমাদের যে শিষ্য শপথ না, আমাদের যে ভক্তরা ঠেললে, এদের চরণ ধরে সেবা করলে ওরা ঘুম থেকে উঠতে চায় না, ঠিক ঠিক, ধাক্কা মারলে উঠতে চায় না। এটা কিন্তু ভজন না, ভজনটা বুঝুন। ঠিক গুরুদেব উঠার আগে গুরুদেবের কি প্রয়োজন এটা শিষ্যর জানতে হবে, উঠে সেটা আগে করতে হবে। আর আমাদের কি জানো, এখন আজকাল যুগের শিষ্যরা গুরু ভজ এসে আমার, ভজবো কি আর তোমার, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে আমায়, গুরু ভজবো কি আর তোমার। চলছে না এরকম? আমাদের গুরুরাও আজকাল চলছে শিষ্য করার জন্য, তেল মালিশ করে শিষ্যর পায়, যদি একটু ধনাঢ্য শিষ্য পাওয়া যায় তাহলে তার পায়েও তেল ডলতে ছাড়ে না। এই জন্য তেল ডলা গুরুর কাছ, গুরু বা ভ্যালুলেস, ওটা কোনো মানে কি বলে তোমাদের, ডেট ফেল না, রাধে রাধে, ডেট ফেল। তা আজকে ভালো করে জানো। আর তৎকালীন সময় মহাপ্রভুর ভৃত্য যারা ছিল, মহাপ্রভুর সেবায় যারা নিযুক্ত ছিল, মহাপ্রভু চাহিবার আগে নয়নের দিক তাকালেই তারা বুঝে যেত প্রভু এখন কি চায়। আজ কিছুক্ষণ জগদানন্দ ঠাকুর উঠে দেখছে প্রভু নেই, দেখি প্রভু গেল কই, তো বাইরা গিয়েছে বোধ হয়, তো প্রভুকে খুঁজছে গভীর রচনীতে, কোথাও প্রভুর দিশা মিলছে না। আর প্রভু এদিকে ব্রজের কথা মনে করে কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোন দিকে বৃন্দাবন, আর মনে মনে চিৎকার করে বলছে কোথায় শ্রীরাম সুধাম দম্ব সুধাম শাখাগণ, কোথায় ললিতা বিশাখা সখীগণ, কোথায় শ্যামলী ধাবলী, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, কোথায় কোথায় বৃন্দাবন। প্রভু নিজে ভাবে বিভোর হয়ে গেছে, বৃন্দাবন অভিমুখী রওনা দিয়েছে। আর এদিকে জগদানন্দ ঠাকুর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, জগদানন্দ যখনই প্রভুকে না পাচ্ছে, জগদানন্দ বিরহ হয়ে যাচ্ছে। এটি আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে রেখে প্রভু বোধহয় আমাদের ফেলে বৃন্দাবনে চলে গিয়েছে। প্রভু প্রভু যেও না, সারা বাড়ি করছি, কোথাও প্রভুকে দেখছে, প্রভুকে না পেয়ে জগদানন্দ প্রভু বিরহে অত্যাধিক কাতরা হয়েছে, কাতর, কথা বলতে পারছে না।
আস্তে আস্তে যখন সূর্য উদিত হয়েছে, জগদানন্দের আরো বিরহ বেড়ে গেছে। জগদানন্দ নিজেকে মনে মনে চিন্তা করছে, তাই তো মন, প্রভুর চরণে না জানি কোন অপরাধ করেছি, যদি অপরাধ নাই হবে তবে প্রভু কেন ছেড়ে যাবে? প্রভু ছেড়ে গেলেন কেন? তো আমি বড় অপরাধ করেছি। নিজেকে অপরাধী ভেবে দেখুন সনাতন ধর্মের শিক্ষাটা কি। হ্যাঁ জীবন বাবা, আজকে মায়েরা বাবারা যারা এসেছে, আমরা তো অপরাধ করে অপরের উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজে স্বচ্ছ শাস্তে চেষ্টা করি, তাই না? করি কি না বলুন? নিজের অপরাধটাকে ঢাকতে চেষ্টা করি। আর আজকে জগদানন্দ ঠাকুর বলছে, নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে। এই বিশ্ব জগতে সেই ব্যক্তি স্বচ্ছ যিনি নিজের দোষটাকে দেখতে পারে। যত বড় সাধু হও, যতদিন পর্যন্ত তুমি তোমার দোষকে না দেখতে পারবে, ততদিন পর্যন্ত জগতে তুমি সাধু হতে পারবে না। আগে নিজের দোষটাকে দর্শন করো। যেদিন তুমি তোমার দোষটাকে দর্শন করে তোমার এই দোষের বিচারটা করতে পারবে, তুমি সেদিন সঠিক মানুষ হবে। তোমার আত্মচেতনা উপলব্ধি হয়েছে, জানতে হবে। আর যতদিন পর্যন্ত তোমার দোষটাকে পরের প্রতি চাপাতে যাবে, জেনে রাখবে সেদিনই তুমি সাধু হতে পারোনি, তুমি কোনো সৎ ব্যক্তি হতে পারোনি, তুমি কোনো মানুষ হতে পারোনি। শুধু দেহটাই তোমার মানুষের মতো, তুমি আজ অবধি কোনো মানুষ হতে পারোনি। জগদানন্দ কাঁদছে, কড়াকড়ি যাচ্ছে আমিনার মধ্যে।